সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল গ্রামে ঢলের পানিতে বসতঘর ভেঙে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার এই ঘটনা ঘটে। ইউপি সদস্য জুয়েল আহমেদ জানান, বড়দল পুরানহাটির রুবেল মিয়া একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তাকে দীর্ঘদিন ধরে বসতঘরে শিকল দিয়ে বেঁধে রেখে আসছিল পরিবার। সোমবার সকালে পাহাড়ি ঢলে হঠাৎ ঘরটি ভেঙে নদীতে তলিয়ে যায়। এ সময় শিকলে বাঁধা অবস্থায় ওই যুবক তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালেও যুবককে উদ্ধার করা যায়নি। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, তাকে উদ্ধারের অভিযান চলছে। সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়লেও এখনো বিপদসীমার নিচ দিয়ে বইছে। সেখানকার আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, আজ নদ নদীগুলোর কি অবস্থা দেখছেন? বন্যা পরিস্থিতি নিয়ে কোনো পূর্বাভাস দিয়েছে কিনা পানি উন্নয়ন বোর্ড? তৃষা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা গতকালকেও কিন্তু পানির খবরাখবর জানিয়েছিলাম। আমরা প্রথমেই যদি জানাই, এখনো পর্যন্ত সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি দেখা দেয়নি এবং নদীর পানি স্থিতিশীল অবস্থায় আছে। পানি উন্নয়ন বোর্ড থেকে একটু আগেও যেমনটা জানানো হয়েছে, সুরমা নদীর পানি গেল সন্ধ্যা রাতে বাড়লেও এখনো রাতে বৃষ্টিপাত না হওয়ার কারণে এখনো পর্যন্ত আসলে পানি বৃদ্ধি পায়নি এমনটাই জানানো হয়েছে এবং পানি একটি স্টেবল অবস্থানে আছে, অর্থাৎ স্থিতিশীল অবস্থানে আছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, এই যে উজান থেকে যে ঢল আসছিল, সেই ঢলের কারণে সুনামগঞ্জের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে এক ধরনের বন্যা আতঙ্ক বিরাজ করছিল। এ কারণেই কিন্তু ঢলের রাস্তাঘাট ডুবে গিয়েছিল। এই ডুবে যাওয়ার কারণে শঙ্কা ছিল যে বন্যা হয়ে যাবে বা আতঙ্কগ্রস্ত ছিল। এই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছিল এবং ত্রাণ ও দুর্যোগ যে অধিদপ্তরের যে কমিটিতে কিন্তু বরাদ্দ সহ এই কন্ট্রোল রুম খুলে দেওয়া এবং উদ্ধার তৎপরতা সহ বিভিন্ন কার্যক্রমের কথা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে যে বৃষ্টিপাত কম হওয়ার কারণে এবং যখন এই পানি কমে যাওয়ার কারণে একটু স্বস্তি ফিরে এসেছে নিম্নাঞ্চলে। আমরা যদি জানানোর চেষ্টা করি, এই সুনামগঞ্জের তাহিরপুরে কিন্তু ঢলের পানিতে একজন ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যুর খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত আসলে সুনামগঞ্জের যে এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছিল, আজ রাতে পানি না বাড়ায় কিন্তু এই স্বস্তি ফিরে এসেছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজানে 48 ঘন্টা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই কারণে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেছেন যে এখনো পর্যন্ত আসলে তারা এই বন্যা সংখ্যা থেকে তারা আসলে এখনো ওইভাবে স্পষ্ট করে বলছেন না। তবে যদি পানি বৃদ্ধি পায় তাহলে এই নদী তীরবর্তী অঞ্চলে একটু চাপ সৃষ্টি হতে পারে এবং পানি আসলে বৃদ্ধি পেলে এইখানে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। তৃষা। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।